নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে প্রতিটি প্রশ্নের সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। ওকে, চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান, কিউরিওসিটি, ক্যাসিনি, চন্দ্রযান। মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান, সঠিক উত্তর হবে কিউরিওসিটি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ভাদু পূজা হয় শ্রাবণ, আষাঢ়, ভাদ্র মাসে। ভাদু পূজা হয় ভাদ্র মাসে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, মানুষ প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা, অ্যালুমিনিয়াম। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, সাপের বীজতলী থাকে দাঁতের নিচে, চোয়ালে জিহ্ব হয়। সাপের বীজতলী থাকে দাঁতের নিচে। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে তীর, বর্ষা, লগি ব্যবহার করা হয়। উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে লগি ব্যবহার করা হয়। নাম্বার 2, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়ে। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টার সময়ে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়। স্কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশ জন্য। কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, যারা সোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়। যারা সোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, বাজি পটকা হলো ড্যাশ বস্তু। বাজি পটকা হলো দাহ্য বস্তু। নাম্বার 3, নিচের ছকটি পূরণ করো। 1 গুণ 5 সমান 5। দেখে নাও, প্রথমে রয়েছে গাছের নাম অর্থাৎ তুলসী। কোন অংশ ব্যবহার করা হয় না পাতা। কোন রোগ সারাতে ব্যবহার করা হয় না সর্দি কাশি। এইভাবে চলো পরের প্রশ্ন নাম্বার খ, শিংকনা, এখানে কোন অংশ ব্যবহার করা হয় ছাট, মানে কোন রোগ সারাতে ব্যবহার করা হয় না ম্যালেরিয়া। চলো নাম্বার গ, থানকুনি, এখানে পাতা, পেটে ভাসু বা আমাশয়। নাম্বার 4, ঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা শব্দটি লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেত দিয়েছিল। বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার খ, রানীগঞ্জে কয়লা খনি আছে। বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার ক, খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাক্যটি মিথ্যা। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, কলকাতা কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এই বাক্যটিও মিথ্যা। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। বাক্যটি সত্য। নাম্বার 5, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, চকমকি পাথর, এখানে সঠিক উত্তর হবে আগুন। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ছৌ নাচ, এখানে সঠিক উত্তর হবে পুরুলিয়া। চলো পরের প্রশ্ন নাম্বার গ, তাঁতের শাড়ি, এখানে তাঁতের শাড়ি সঠিক উত্তর হবে ফুলিয়া। চলো নাম্বার খ, চিত্তরঞ্জন, এখানে সঠিক উত্তর হবে রেল ইঞ্জিন তৈরি হয়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, চাউমিন, এখানে সঠিক উত্তর ময়দা। নাম্বার 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, সপ্তর্ষি মণ্ডলে কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে। সপ্তর্ষি মণ্ডলে ক্রতু ও পুলহ এই দুটি তারাকে কাল্পনিক সরলরেখা দিয়ে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, কৃত্রিম উপগ্রহ সাহায্যে আমরা কী কী জানতে পারি। দেখে নাও সঠিক উত্তর, কৃত্রিম উপগ্রহ সাহায্যে আমরা আবহাওয়া সংক্রান্ত খবর জানতে পারি। 2, বিদেশে চলা খেলা বা অনুষ্ঠানে সরাসরি টিভিতে দেখতে পারি। এবং 3 নম্বর পয়েন্ট লিখবে, রেডিও বা ফোনের মাধ্যমে কথা বলতে পারি। চলো পরের পাতায় নাম্বার গ, চাঁদের কলঙ্ক আসলে কি। চাঁদের গায়ে যে কালো কালো দাগ দেখা যায় তাকে কলঙ্ক বলে। এগুলো আসলে চাঁদের বুকে থাকা বড় বড় গর্ত, পাহাড় বা মরুভূমি। নাম্বার ঘ, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্যপদার্থের নাম লেখো। মাটিতে মেশে না এমন দুটি বর্জ্যপদার্থ হলো প্লাস্টিকের প্যাকেট এবং এছাড়াও কাঁচের টুকরো। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, আদিম মানুষেরা
পাহাড়ের গুহার দেয়ালে কী কী দিয়ে ছবি আঁকত? আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে কাঠকয়লার কালি এবং বিভিন্ন পাথরের খনিজ রং দিয়ে ছবি আঁকত। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র। তো এই পরিবেশের প্রশ্নপত্রটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।